সব পাঙাশ মাছ, রূপচাঁদ, বগি মাছ এইসব মাছ আছে। এইখানে কিন্তু একটা বড় সাইজের কান মাগুর আছে। কান মাছ কত? অনেকদিন তো বলে তুমি এরকম করে তুমি ভিডিও করো। তিনটে তুললে? বড় বড় সাইজের কিন্তু লোটে মাছ, পুরো একদম নদীর টাটকা। এটা কিন্তু এক ফোঁটা বরফ পড়ি। তো বন্ধুরা, অনেকটা কিন্তু সন্ধে পড়ে গিয়েছে। তো বাড়ির সমস্ত কাজকর্ম করে কিন্তু এখন যাচ্ছি বাজারে। আর আজকে সাপ্তাহিক আমাদের এখানে শুক্রবার একটা হাট হয়, তো বড় হাট। আর আমাদের এখানে কিন্তু অনেকে প্রায় লোক সব বাইরে থেকে কাজে গিয়েছে। আর যে কটা বাজারের লোক হবে সব কিন্তু মেয়েরা বাজার করবে। আর অনেকে কিন্তু বাজার করে বাড়িও গিয়েছে, আবার কিন্তু বাজার করছে, আবার কিন্তু বাজার করতেও যাচ্ছে। যাই হোক, বাজারে এখন যাচ্ছি আমরা তিনজন। তো কী কী বাজার করি অবশ্যই কিন্তু দেখতে থাকো। তো চলো, আর দেরি করবো না, অনেকটা রাত হয়ে গিয়েছে কিন্তু। বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা কিন্তু সোজা বাজারে চলে আসলাম। আর সামনে কিন্তু মুরগি কাটার দোকান, এগুলো সব মুরগির দোকান। আর একদম ওই পাশটা সামনের দিকটা মাছের বাজার। আর ওই পাশটা সবজি বাজার। ঝিঙে নিয়ে নিলাম, তারপরে কাঁচা লঙ্কা নিলাম, সবজিটা বাজার করে নেবো আগে। কচুরমুখী কত করে কেজি? 40 টাকা কিলো। 40 টাকা করে। আর পটল? 500 করে 30 টাকা। টমেটো হাফ কিলো 20 টাকা। দাম বলি টমেটো হাফ কিলো 20 টাকা। টমেটো হাফ কিলো 40 টাকা। হয়েছে 70 টাকা হয়েছে। 70 তোমরা তো বলো আটা আটা গোটা সব না যাচ্ছে। আর আজকে দেখতে পাচ্ছি প্রচুর মাছ উঠেছে। এইখানে সব বরফের মাছ আছে, কান মাছ, রূপচাঁদ মাছ। কি মাছ এগুলো? এগুলো কি পাঙাশ মাছ নাকি? ও, কত করে দিচ্ছ? 150 টাকা করে বেচতেছি। 120 টাকা করতে পার। 1 কিলো আছে, দুটো মাছ 1 কিলো 100 গ্রাম। নদীর মাছ, নদীর পাঙাশ। আর এদিকে সব বরফের মাছ উঠেছে দেখতে পাচ্ছি। আজকে কিন্তু নদীর মাছ উঠিনি বাজারে। সব পাঙাশ মাছ, রূপচাঁদ, বগি মাছ এইসব মাছ আছে। টাটকা মাছ কিন্তু টাটকা। আর এইখানে কিন্তু একটা বড় সাইজের কান মাগুর আছে। কান মাছ কত? কান মাছ 180 টাকা করে দিচ্ছি।
পেঁয়াজ কতটা নেবে? আর একবার বাজারটা ঘুরিয়ে দেখিয়ে দিই সন্ধ্যার সময় বাজারটা কেমন লাগে। বলো। হ্যাঁ হ্যাঁ কাঁঠাল নেবা? কাঁঠাল কাঁঠাল চলো দেখি, চলো চলো ওই পাখি চলো দেখি। আর পাখি কিন্তু বলছে কাঁঠাল নেবে। এ পাখি নাকি কাঁঠাল নেবে নাকি, কাঁঠাল দেখো তো। পাখি তো খুবই জ্বালাতন করছিল, মানে বলছিল যে কাঁঠাল নেবে, যেই মানে বলেছে যে পাখি খুবই একটা আনন্দ হয়েছে। আমি বলছিলাম যে নিতে হবে না নিতে হবে না, তারপরে পাখি আর বাবা দুজন মিলে মানে চোখে কাঁঠাল নিয়ে এসে আমি আর মানা করতে ভালো হবে তো। হ্যাঁ ভালো হবে। ঠিক আছে তোলো। তুমি যে কাঁঠাল পেয়েছো এই কাঁঠাল মার্কেটে পাইনি আজকে জানা নেই। না অনেকটাই ভালো, তুলে দেখো তো কত বড়। অনেকটাই ভালো। তুমি যে কাঁঠালটা নিয়েছো না এরকম কাঁঠাল মার্কেটে একদম পাইনি। বিশাল ভারী, কিন্তু কেজি হবে হবে না তো। না খুব কেজি হবে। বললাম তো একটা দিয়ে রাখতে তোমার একটা দিন কিনে কিংবা এই জায়গায় যাবো। তো বন্ধুরা, কালকে রাত্রে কিন্তু বাজারে গিয়েছিলাম, তো বাজারে কিন্তু তেমন সবজিও ছিল না, তাছাড়া কিন্তু অনেকটাই লোক কম ছিল। তো যাই হোক, আর বেশি কিছু সবজিও কিনিনি, কারণ বাড়িতে কিন্তু এখন সবজি বেশ ভালো উঠছে। তো রাস্তার এই ধারিটি আসলাম, মানে এই বাগানের দিকে কিছু কিন্তু কুমড়োর ফুল উঠেছে, কুমড়োর ফুল তুলবো, কুমড়োর ফুলের কিন্তু পিঠে বানাবো আজকে। বেশি না হলেও হবে, আমরা 3 জন লোক তো 4-5টা উঠলেই হয়ে যাবে। ওই ভিতরে আছে দেখছি মাটি একদম নিচু হয়ে, সেই তো পুকুরে খুলে ঢুকে যাচ্ছে। আগে যেরকম রাস্তা ছিল সেরকম রাস্তা হয়ে গিয়ে ওইখানে। আরেকটা মাঠে আছে, তাহলে এই 3টে ফুল হলো। এইখানে একটা কুমড়ো ধরেছে তো, ও এই যে। বাবা, ওই কুমড়া হ্যাঁ এইখানে একটা হয়েছে কুমড়ো, এই যে ছোট। বড় বড় কুমড়ো সে মাথায় ধরলো না, থাকবে না, আর ও তো ছোট। ওই কানা একটা, এই কুমড়ো ধরেছে, এই কুমড়ো এ তো অনেক, এর থেকে বড় বড় সাইজের কুমড়ো দিয়ে গেলাম, সেই একটাও থাকেনি, যেমন এই একটা টাকা কত বড়, এ থাকবে না কিন্তু। যাই হোক, এই যে কুমড়োর ফুল তুলেছি 4টে, একটা 5টা, বেশ অনেকটাই কিন্তু। ই বাবা, শসা ধরে দেখো, একটা তো লাল পেয়ে গিয়েছে, আর একটা একদম বড় হয়েছে, ওটা না তুললে বলে এরকম লাল হয়ে যাবে, পেকে যাবে। আরো কটা আছে তা, ই বাবা অনেক আছে তো। চলো চলো, ধরেছে? হ্যাঁ হ্যাঁ, শসা তুলি, চলো চলো, না তা নাহলে কিন্তু পেকে যাবে। এই শসা আর ভেন্ডি তো মানে দিনের সবজি, দিনে না তুললে ভেন্ডি পোক্ত হয়ে গেলে গাছ কিন্তু বড় হয়ে যাবে, আর শসা না তুললে শসা কিন্তু পেকে যাবে। মানে দিনের সবজি দিনেই তুলতে হবে, তা না হলে অবস্থা খারাপ। আর কি বলবো, মানে সকাল থেকে হালকা হালকা ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল, আবার বিশাল রোদ ছেড়েছে। এই রোদ ছাড়া মানে বিকেল না হতে হতে মানে দুপুরের সময় পুরো বৃষ্টি হবেই হবে। এই না মেঘ জমছে মনে হয় হালকা হালকা, বুঝলে এদিকে। সবজি হ্যাং মাথাতে তোলা শুরু করবো, প্রথমে এই দিক থেকে যাব। দেখো আছে কিন্তু অনেক অনেক সবজি উঠবে, এই তো ঝিঙে তো উঠবেই। তাছাড়া আমি তোমার ওই সেই কি বলে ওটা বরবটি তো কালকের চান করার সময় অনেক তুললাম। হ্যাঁ
তাছাড়া এখনো বরবটি তোলার মতনও আছে। এমনকি ঝিঙে কিন্তু পেকে গিয়েছে, এই 1-2 দিন তুলিনি তাই তো ঝিঙে পেকে যাচ্ছে। এত বড় লম্বা হয়েছে। হ্যাঁ লম্বা তো হবেই। মশা আজকে অনেকটা উঠবে, তাছাড়া আজকে তো উঠেছে, এখান থেকে আজকে রাত যাবে আর কালকে রাত যাবে, গিলি না আরো বেশি উঠবে। ওই শসাটাও তুলে নাও বুঝলে, ওই যে তোমার মাথার পাশে। হ্যাঁ আর এর ভেতরে শসা আছে তো দেখো, ওই না বড় বড় বড়, মানে এর থেকে একটা ছোট। তুলে নাও, একবারে সব তুলে নাও বুঝলে, এই এত শসা তুলে কি করে? না তুললেও পেকে যাবে সব। এই শসাটা তো করতে গেছে, আর ওই শসাটা তুলতে হবে না, কি অনেকগুলো পেকে গেছে। এই একটা বেলা যাচ্ছে। আর পানি আসতে দাঁড়া, এইটা এই তোলা এখনো আছে তো। কত 3টে তুললে? হ্যাঁ এই যে এটা পুঁছে যাচ্ছে এখানতে, অনেক শসা উঠে আসছে না। বাগানে করে ঢুকলি আচ্ছা গা হাতটা চুলকায় প্রচণ্ড। সবজি তো তুলে নিয়ে আসলাম, আর ওর ফলে এতটাই গা হাতটা জ্বালা হচ্ছিল যে পায়েরই সাথে সাথে বেরিয়ে আসলাম। এবারে কিন্তু ভেন্ডি তুলবো, মোটামুটি আজকে অনেকটাই সবজি উঠবে, আর আজকে তাছাড়া শসা ওঠে ভালো। ভেন্ডি তুলতে গেলে তার কাঁটা ফুটে। ওইরকম সাইজের ভেন্ডি না তুলে নিলে আবার কালকে তুলতে হবে। কালকে তুলতে হবে। আমার তো সবজি তোলা হয়ে গিয়েছে, তোলা হয়নি এখনো কিন্তু বাকি আছে। কলমি শাক তুলতে হবে, কলমি শাক চিংড়ি মাছ রান্না করবো, এদিকে মশা চিংড়ি মাছ রান্না করবো, তাছাড়া লোটে মাছও রান্না করবো। সবজি তোলার আগে তোমাদের বলছিলাম যা গরম পড়েছে, মনে হয় দুপুর হতে না হতেই বৃষ্টি চলে আসবে। তখন হালকা একটু পরিষ্কার ছিল মেঘ, আসছে দুপুর আর আসতে টাইম দিচ্ছে না। আকাশে এত পরিমাণে মেঘ করেছে, এগুলো কালো মেঘে ছেয়ে গিয়েছে। শুধু দেখো একটু আকাশের পরিবেশ। দেখা যাচ্ছে তো পুরো আকাশে মেঘ আর মেঘ, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো এই বৃষ্টি চলে আসার আগে আমরা একটু কলমি শাকটা তুলে নেবো। আর এই বৃষ্টি হলে তখন কিন্তু ভিজে ভিজে আর কলমি শাকটা তুলতে খুবই অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, বৃষ্টি হলেও অসুবিধা নেই, একবার চ্যান করে উঠে যাওয়া। আর এমনিতেই কলমি শাকটা তুলে আমার চ্যান করেই নিতে হবে। বেশ কদিন পর কলমি শাক করতে ভালো। মোটা হয়েছে, অনেকদিন তোলা হয় না সেই জন্য। বাগানে খুলে প্রচণ্ড মশা। কলমি শাকটা বেছে রেডি করে নিয়েছি, এবার কিন্তু কলমি শাকটা প্রথমে কাটবো, তারপরে কিন্তু মোটা মোটা কেটে নেবো। এই মশার ইয়ে সারা দিকে হাতে আটা আটা ভর্তি হয়ে গেছে তো, আর ধরা যাচ্ছে না। একটু জল লাগিয়ে নাও বুঝলে।
এই যে কলমি শাকটা কিন্তু কেটে নিয়েছি। কলমি শাক আজকের অল্পই তুলেছি, কিন্তু যাই হোক অল্প অল্প করে রান্না করব, কারণ 2-3 রকমের রান্না হচ্ছে, তো এই যে মোচাটাও কেটে নেব এবার। তারপরে কিন্তু মাছ কাটবো, লোটে মাছ এই যে বড় বড় সাইজের। এদিকে কিন্তু সবজি আমার কাটা কমপ্লিট। মোচা কেটে নিয়েছি, কলমি শাক কেটে নিয়েছি, এবার কিন্তু মাছ কাটবো। এই দেখো বড় বড় সাইজের কিন্তু লোটে মাছ, পুরো একদম নদীর টাটকা। এটা কিন্তু এক ফোঁটা বরফ পড়িনি, মানে নদীর থেকে ধরে এনেছে। আর পাখির বাবা গিয়েছিল সকালবেলা বাজারে, বড় বড় সাইজের লোটে মাছ নিয়ে এসেছে, পুরো একদম হাইব্রিড। লোটে মাছের আঁশ থাকে না, কিন্তু লোটে মাছের যে বড় বড় আঁশ থাকে সেটা কিন্তু অনেকে জানে না। এইখানে এই যে এই লেজের দিকটা আঁশ থাকে বেশি, কতটা আঁশ বেরিয়েছে। আর এর গালটা বিশাল বড়। মাছটা দেখতে অন্যরকম, কিন্তু গালটা তার থেকে বেশি বড় মাছের তুলনায়। দারুণ সাইজের লোটে মাছ। এই কলমি শাক ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে, আর এই মোচা ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ কিন্তু এই রাখা আছে, চিংড়ি মাছটাও কেটে নেবো এই লোটে মাছ কাটার পরে। আর লোটে মাছ কিন্তু আজকে শুধু ঝাল হবে। আর এই সমস্ত সবজি মাছ সব কেটে নিয়ে চ্যান করে কিন্তু তারপরে রান্না করতে যাব। সবজি মাছ কেটে চ্যান করে সোজা কিন্তু রান্নার ধারে এসেছি। আর প্রথমে আমি ভাতটা করে নিয়েছি, ভাত তো হচ্ছিলো, আর আমি এদিকে কিন্তু পেঁয়াজ আদা রসুন সব কিছু ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমে কিন্তু আমি এই যে শাক রান্না করবো, কলমি শাকটা ভাজা করব, তারপরে মশলাটা রান্না করব, তারপরে কিন্তু ওই লোটে মাছের ঝাল করব। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, আর এই শাকের জন্য কিন্তু একটু রসুন কুচি করে নিয়েছি। শাকে রসুন দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তার উপরে চিংড়ি মাছ আছে না, তো কোনো কথাই হবে না আজকের এই যে চিংড়ি মাছ। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এবার কিন্তু আমি রান্না শুরু করে দিচ্ছি। আর আকাশ তো মোটামুটি সকাল থেকে ডাকতেছে, তার উপর মানে মেঘ করতেছে। তো সেই মেঘে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে না, বিশাল গরম। তো মাঝে মধ্যে ওই বিশাল রোদও দেখছে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আজকে পেঁয়াজটা একটু গোল গোল করে কাটেছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে কোনো শাকের তরকারি একটু শুকনো লঙ্কা দিলে কিন্তু ভালো লাগে তেলে, তো শুকনো লঙ্কাটা আজকে দিলাম না, আজকে কাঁচা লঙ্কা দিয়েই হোক। একটু তেলে লবণ দিয়ে দিই, এবার একটু রসুন কুচি দিয়ে দেই। চিংড়ি মাছটা অল্প অল্প করে দিয়ে দিলাম, 2 তরকারিতে দিতে হবে তো। শাকটা কিন্তু দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কম হয়ে গিয়েছে, যাই হোক চিংড়ি মাছ অল্প হলেই হলো। কলমি শাকের তরকারিটা হয়ে গিয়েছে, এবার কিন্তু মোচাটা রান্না করে দেবো। সব ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু লোটে মাছটা রান্না করবো। তেলটা খুব গরম হয়ে গিয়েছে, তো সেজন্য বেশি কথা বলতে পারছি না। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি প্রথমে। ওখানে কিন্তু কলমি শাকটা আগে ভেজেছি, তারপরে কিন্তু মোচা ভাজা ভেজেছি, তো 2 রকমের ভাজা কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আর লোটে মাছগুলো এখানে মশলা মাখিয়ে কমপ্লিট করে রাখা।
গেছে, ওই মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তেলে। ওয়াও, কি সুন্দর মাছ। তো বন্ধুরা, সব রকমের তরকারি হয়ে গিয়েছে, এবার কিন্তু সাথে সাথে খেতে বসতে হবে, কারণ গরম গরম ভাত থেকে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর লোটে মাছ কার কার পছন্দ হয়, কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো প্রথমে এই গরম মশলা দিয়ে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। অল্পই মাছ তো, সে কারণে কিন্তু হালকা করে ঝোল করেছি, অল্প করে। হ্যাঁ, চুল বাঁধেছো? কই দেখি পিছন ঘর। ওই তো খুব সুন্দর হয়েছে তো। আমি চুল, আমার চুল তো ছোট ছোট। আমার চুল ছোট না? না না, গাডার দিয়ে বাঁধা যায় না। প্রথমে মশলা ভাজা নেই। ও সেই লাগবে, চিংড়ি মাছটা নেই আমার জন্য। ঠিক আছে ঠিক আছে। চিংড়ি মাছ কেটে খাবে তুমি? বাবা, না। ভালো লেগেছে। দারুণ, কোনো কথা হবে না। আজকের তিনটে তরকারি দারুণ তরকারি, একদম মাংস ফেল। দুটো ভাজা তো খুব সুন্দর চিংড়ি মাছ দিয়ে, তার উপরে একটু হালকা করে রসুন কুচি, তার উপরে লোটে মাছ। ও থাক, তো মনে হাতিও না। চিংড়ি মাছ এতে পালিয়ে আমি তোমার দিচ্ছি, চিংড়ি মাছ এমনিতে অল্প, দুই তরকারিতে ভাগ করে দিয়েছি। হেভি লেগে মশা ভালো। অনেকদিন তো বলে তুমি এরকম করে তুমি ভিডিও করো, মা পেলে তুমি করো না। এটা কি মাছ বলো? লোটে মাছ। লোটে মাছ আমার ভালো লাগে না, আসলে লোটে মাছ আমি কাকের কিন্তু লোটে মাছের তরকারি দিয়ে আগেই খাইয়ে দিয়েছি, ওর কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, এবার আমি খাচ্ছি। লোটে মাছ খাবো না। আর এমনিতে ও লোটে মাছটা ঠিকঠাক পছন্দ করে, মানে খেতেও চায় না, একটু নাল নাল মতো তো ও খায় না। তবে শাক ভাজা দিয়ে বেশ ভালো খেয়েছে। যাই হোক বন্ধুরা, তরকারিটা কিন্তু খুব সুন্দর লেগেছে। বন্ধুরা, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকের বাড়ির পুরো পর্বটা জুড়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।